Welcome to the People's Voice podcast. Don't forget to subscribe to our YouTube channel at Animation Liberate for Organize to watch more of our videos to learn from the life of the common people, the challenges they face and how they manage to overcome them. আলাইকুম। আলোর ধারাবাহিক অনুষ্ঠান জনগণের কথায় আজকে আমরা এসেছি লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্ছানগর গ্রামের একটি বন্যা কবলিত অসহায় দুস্থ একটি পরিবারের কাছে, যেখানে হালকা বৃষ্টি হলে আপনার খাল থেকে পানি ঘরে উঠে যায়, রান্নাঘরে উঠে যায়। আর এইসব দুঃখের কথা শুনবো একজন বোনের কাছ থেকে। চলুন। সালাম আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। পরিবারে কয়জন সদস্য আপনাদের? 5 জন। 5 জন। আচ্ছা, কে কে থাকেন আপনাদের পরিবারে? শাশুড়ি, আমি আর অসুস্থ স্বামী, 2টা ছেলে মেয়ে আছে। আচ্ছা, এই যে আপনাদের জীবনের এই অবস্থা, কিভাবে চলে আপনাদের জীবন? এখানে অনেক কষ্ট হয়, অসুস্থ স্বামী বেকার, বাচ্চা কাচ্চা পড়ালেখা করাইতে পারি না। বৃষ্টি হলে ঘরে পানি ঢুকে রান্না করতে পারি না, খাওয়ার পানির জন্য দূরে যাইতে হয়, বাথরুম নাই। একটু বৃষ্টি হলে ঘরে পানি উঠে যায়? জি। আচ্ছা, তো রান্না করেন কিভাবে? এই রান্না করতে কষ্ট হয়। পানি, খাবার পানির আর স্যানিটাইজার এগুলোর কি ব্যবস্থা? খাওয়ার পানির জন্য অনেক দূরে যাইতে হয়। আচ্ছা, পোলাপানে লেখাপড়া করাইতে পারেন? জি না, ওদেরও লেখাপড়া করাইতে পারতেছি না। আপনার স্বামী অসুস্থ? জি। তো আপনাদের কি কি সুবিধা হলে আপনাদের এই যে জীবন একটু উন্নত হবে, এই সমস্যাগুলো থেকে আপনারা পরিত্রাণ পাবেন? কি কি সুবিধা হলে আপনি মনে করেন আপনি একটি উন্নত জীবন লিড করতে পারেন? কি কি সমস্যা হলে, মানে কি কি সুবিধা হলে? আমার যেমন থাকার সমস্যা, রান্না করার সমস্যা, আর খাওয়ার পানির সমস্যা। পোলাপানে লেখাপড়া করাইতে পারেন না, যদি একটু লেখাপড়ার সুযোগ করে দেওয়া হতো। হ্যাঁ, একটু লেখাপড়া করে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ছিলাম আলোর জনগণের কথায় একটি পর্বে। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পর্বে। সালাম আলাইকুম। বন্ধ করেন।